বছরে আমি পুরো তপস্যা নেব, 8 ঘন্টা করে ডিউটি দেবো। যেমন তুমি যদি কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন তাহলে চাকরি করবে, চাকরিতে তোমাকে 8 ঘন্টা ডিউটি দিতেই হবে। তোমার এই আজকে ভালো লাগছে না, লেজিনেস লাগছে, কিছু জন্য শুনবে না, তোমাকে ডিউটি দিতেই হবে। তো ওই রকম ভাবে তোমাকে একটা ভাবতে হবে আমি 1 বছর ডিউটি করছি। তো 1 বছর ওরকম মাইন্ডসেট বানিয়ে দাও, 1 বছর আমি পুরোপুরি স্ট্রাকচার ভাবে পড়বো, যেভাবে বললাম না, ক্লিয়ার স্ট্র্যাটেজি, প্রত্যেকদিন পড়া, টার্গেট বেসে ছোট ছোট করে প্রথম থেকে মক টেস্ট, সেকশনাল টেস্ট দেওয়া, আর একটা গাইডেন্স এর মাধ্যমে চলা। এটা 1 বছর করো এবং মাইন্ডে রাখো 1 বছরে আমি দেবো, তারপরে আমার জন্য এমন ফিল না হয় আমি যদি চাকরি পাই তাহলে তো খুবই ভালো, আর চাকরি পাবে এরকম যদি হয়। আর যদি চাকরি না পাও তোমার গিল্ট হবে না, যেটা সব থেকে খারাপ জিনিস, মনে হয় যেন আমি আরো একটু পড়লে পেরে যেতাম, আমার মধ্যে ট্যালেন্ট আছে, আমি আরো পড়বো। এই করতে করতে 4-5 বছর 10 বছর চলে যায়, অন্য পথে যেতেই মন করে না। কিন্তু তুমি যদি এমন ভাবে পড়ো যে আমি প্রথম থেকেই পুরো 100% দাও, 1 বছর স্ট্রাকচার পাবে, তাহলে তোমার যদি চাকরি নাও হয় তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ আমার এখানে নয়, আমি অন্য পথে হয়তো আমার বেটার অপরচুনিটি আছে। তো সেক্ষেত্রে তোমার এই যে এজটাও বাড়বে না এবং তুমি অন্যদিকেও কিছু করতে পারবে। আর যার হাতে অন্য কিছুর অপশনই নেই তাদের তো করতেই হবে। এই যে তুমি প্রবলেম গুলো ফেস করছো, তোমাদের কন্টিনিউয়াস সেলফ ডাউট, কোনো মোটিভেশন নেই, তারপরে তোমাদের ফিউচার নিয়ে প্রচন্ড চিন্তা, তো এর 3-4টে জিনিস তোমাদের আগে থেকে ঠিক রাখা উচিত। ফার্স্ট ফার্স্ট হচ্ছে তোমাদের ক্লিয়ার স্ট্র্যাটেজি থাকা উচিত। অর্থাৎ আমি পড়তে থাকছি এরকম ভাবে হয় না, আমি বারবার বলছি। কিন্তু তোমরা যদি প্রথম থেকেই ভাবো যে আমি শুধু পড়তে থাকবো, এরকম ভাবে হয় না। ক্লিয়ার স্ট্র্যাটেজি বানাও যে আমি এইটুকুই করব, পুরো প্রপার ওয়ে। ইউটিউব ভিডিও, হাজার হাজার ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও দেখো না, জাস্ট একটা ভিডিও দেখো না। আমার চ্যানেলে দেখো ভিডিও আছে যেটা প্রপার, আমি কোনো এক গাদা কিছু দিইনি, ছোট্ট একবার ছোট্ট কম সিলেবাস, সেটাকে কভার করতে হবে। প্রপার স্ট্র্যাটেজি বানাও, ঠিক আছে? সেই স্ট্র্যাটেজিটাকে পুরোপুরি স্টিক থাকো, চেঞ্জ করো না বারবার। 2 নাম্বার, ডেইলি টার্গেট বানাও ছোট ছোট করে। এবার প্রবলেম হচ্ছে কি বই পড়বো, কোথা থেকে পড়বো, কেন পড়বো, কয়টুকু পড়বো, এই যে টেনশন, এইটার জন্য তোমাদের একটা ছোট্ট গাইডেন্স দরকার। তাহলে কি তোমাদের টেনশন মুক্ত হয়ে গেল, তোমরা পুরোপুরি শুধুমাত্র কি করতে পারবে, জাস্ট পড়লে তোমাদের হয়ে যাবে। কি পড়বে না পড়বে তুমি একটা প্রপার কারির এক্সপিরিয়েন্স আছে তারপর, তার জন্য তুমি আমাদের ইউটিউব চ্যানেলে থাকতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে ডেইলি টার্গেট হয় ফ্রিতে, সবকিছু পেয়ে যাবে। এমনকি সপ্তাহে ভয়েস কলও হয়, যেখানে আমি সবারই ডাউট নিই। তো ওটাতে তোমাদের কি হবে, তোমাদের যে নিজস্ব একটা টেনশন থাকে, আমি কি বই পড়বো, কি বই ছাড়বো, কখন মক টেস্ট দেবো, কি মক টেস্ট দেবো, সেকশনাল টেস্ট কি দেবো, কোন জায়গা থেকে ভোকাপ করবো, কিভাবে ভোকাপ করবো, সমস্ত চিন্তা মুক্ত, যেটাতে তোমাদের বেশি প্রবলেম ফেস করতে হয়, সেইটা পুরোপুরি একটা গাইডেন্স তুমি পেয়ে যাচ্ছ। তোমাকে জাস্ট ওটাকে পড়তে হবে। তাহলে ক্লিয়ার, 1 নাম্বার ক্লিয়ার স্ট্র্যাটেজি, 2 নাম্বার ডেইলি টার্গেট এন্ড গাইডেন্স। 3rd নাম্বার স্টেপ কি, প্রথম থেকে সেকশনাল মক টেস্ট দেওয়া, প্রথম থেকে স্পিড বিল্ডিং তৈরি করা। 4 নাম্বার হচ্ছে ছোট ছোট যে বাইনারি টার্গেট দিচ্ছ সেটাকে টু ডু লিস্ট বানাও। এর ফলে কি হবে, তোমাদের মোটিভেশন থাকবে। 5 নাম্বার কি, তোমরা সব সময় চেষ্টা করো, কি চেষ্টা করো, যে তোমাদের মাইন্ডে একটা রাখো যে আমি একটা খুব, এটা ফিক্সড মাথায় রাখবা, আমি প্রিপারেশন করব স্ট্রাকচার ওয়েতে 1 বছর, অনলি 1 বছর। যদি 1 বছরের মধ্যে আমি স্ট্রাকচার ভাবে পড়ি প্রত্যেকদিন 7 থেকে 8 ঘন্টা, তাহলে আমার এক্সাম ক্লিয়ার হলো। আর না হলে আমি অন্য পথ যাবো। ফ্লেক্সিবল দেখো, মাইন্ডকে ফিক্সড রাখো যে আমি 1 বছরের জন্য এসে, যেখানে 1 বছরে আমি পুরো তপস্যা নেব, 8 ঘন্টা করে ডিউটি দেবো। যেমন তুমি যদি কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন তাহলে চাকরি করবে, চাকরিতে তোমাকে 8 ঘন্টা ডিউটি দিতেই হবে। তোমার এই আজকে ভালো লাগছে না, লেজিনেস লাগছে, কিছু জন্য শুনবে না, তোমাকে ডিউটি দিতেই হবে। তো ওই রকম ভাবে তোমাকে একটা ভাবতে হবে আমি 1 বছর ডিউটি করছি। তো 1 বছর ওরকম মাইন্ডসেট বানিয়ে দাও, 1 বছর আমি পুরোপুরি স্ট্রাকচার ভাবে পড়বো, যেভাবে বললাম না, ক্লিয়ার স্ট্র্যাটেজি, প্রত্যেকদিন পড়া, টার্গেট বেসে ছোট ছোট করে প্রথম থেকে মক টেস্ট, সেকশনাল টেস্ট দেওয়া, আর একটা গাইডেন্স এর মাধ্যমে চলা। এটা 1 বছর করো এবং মাইন্ডে রাখো 1 বছরে আমি দেবো, তারপরে আমার জন্য এমন ফিল না হয় আমি যদি চাকরি পাই তাহলে তো খুবই ভালো, আর চাকরি পাবে এরকম যদি হয়। আর যদি চাকরি না পাও তোমার গিল্ট হবে না, যেটা সব থেকে খারাপ জিনিস, মনে হয় যেন আমি আরো একটু পড়লে পেরে যেতাম, আমার মধ্যে ট্যালেন্ট আছে, আমি আরো পড়বো। এই করতে করতে 4-5 বছর 10 বছর চলে যায়, অন্য পথে যেতেই মন করে না। কিন্তু তুমি যদি এমন ভাবে পড়ো যে আমি প্রথম থেকেই পুরো 100% দাও, 1 বছর স্ট্রাকচার পাবে, তাহলে তোমার যদি চাকরি নাও হয় তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ আমার এখানে নয়, আমি অন্য পথে হয়তো আমার বেটার অপরচুনিটি আছে। তো সেক্ষেত্রে তোমার এই যে এজটাও বাড়বে না এবং তুমি অন্যদিকেও কিছু করতে পারবে। আর যার হাতে অন্য কিছুর অপশনই নেই তাদের তো করতেই হবে। করতে হবে, একটা গাইডলাইন্স বানিয়ে দিতে হবে, আমি যে এইটুকুর মধ্যে আমি 100% দেবো, এরকম নাই এর মধ্যে আমি ক্লিয়ার করবো, ওটা আলাদা জিনিস।
আমি এই এক্সামটা ক্লিয়ার করবো 2 মাস পর 1 মাস পর, এরকম নয়। আমি একবার 100% স্ট্রাকচার ভাবে পড়বো, এটা টার্গেট থাকা উচিত নাকি আমি এই এক্সামটা ক্লিয়ার করব। ওটা যদি করো প্রচন্ড পরিমাণে তোমার স্ট্রেস ফিল হবে, তুমি পদে পদে অ্যাংজাইটি ফিল করবে। কিন্তু একবার স্ট্রাকচার ভাবে পড়ো, কোনো এক্সাম ভুলে যাও যে সামনে 2 মাস পরে এক্সাম আছে, 1 মাস পরে এক্সাম, যেমন সামনে 2 মাস পরে সিজিএল আছে, কিন্তু তুমি যদি 100% একবার স্ট্রাকচার ভাবে কমপ্লিট না করো, তোমার সিজিএল ক্লিয়ার হবে না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমাকে একবার 100% একবার স্ট্রাকচার ভাবে পড়ে নাও, তারপরে দেখবে সিজিএল কে যে কোনো এক্সাম তুমি বসছো, এক্সাম ক্লিয়ার হয়ে চলে যাবে। এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপ যেটা খুব ইম্পর্টেন্ট, একটা এনভায়রনমেন্ট বানাও। তোমার মতো সেম যারা চলছে তাদের মধ্যে থাকো, অর্থাৎ তুমি যে লাইনে আছো। যেমন আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকলে তোমার ফিল হবে যে তুমি একটা অ্যাটমসফিয়ারে আছো, তোমার ফিল হবে যে আমি একা নয়, আমার মতো অনেকজনাই আছে যারা এই মেন্টাল ট্রমার মাধ্যমে দিয়ে যাচ্ছে, প্রিপারেশনে মেন্টাল যে একটা কি বলবো, এই সিচুয়েশন আমাদের ইন্ডিয়াতে এমন একটা সিচুয়েশন, ওয়েস্ট বেঙ্গল তো আরো খারাপ। এই এজটাতে 1 নাম্বার এমনিতেই স্ট্রেস থাকে ক্যারিয়ার নিয়ে, তারপর কম্পিটিটিভ এর এই যে অনিশ্চয়তা, ঠিক আছে, সিলেকশন হবেই কবে না। তো এই জিনিসটা থেকে দূর হতে গেলে তুমি সেম ক্যাটাগরিদের মধ্যে থাকো, নেগেটিভ মানুষের মধ্যে থেকো না একদম। আর 2 নাম্বার, ফ্যামিলির সঙ্গে একটু কথা বলো, তোমার প্রিয় মানুষদের সঙ্গে একটুখানি কথা বলো, একদম পুরোপুরি কাট করে দাও না, কিছু সময়ের জন্য কথা বলো। তোমার নিজের প্রিয় লোক থাকলে কথা বলো, মা বাবার সাথে সপ্তাহে 1-2 দিন একটু বসে আধ 1 ঘন্টা কথা বলো, দেখবে প্রচুর স্ট্রেস কমে যাবে। ফিল হবে যে না, আমার শুধুমাত্র আমি এইটাই আমার জীবন না, আমার আরো জীবন আছে, আমি অন্য জায়গা থেকেও আনন্দ পেতে পারি। তো এই ছোট ছোট স্টেপ গুলো তোমাদের প্রথম থেকে মাথায় রাখতে হবে। আর 2-3 নাম্বার হচ্ছে স্টাডি ব্রেক ভাবে পড়াশোনা করো, প্রত্যেক কন্টিনিউয়াস না, 1 ঘন্টা পরে কিছুক্ষণ গ্যাপ দাও, প্রচুর কিছু আছে। তা এই ইউটিউব চ্যানেলে থাকো, আমি স্টেপ বাই স্টেপ যত প্রবলেম হয়, এই প্রবলেম গুলো আমি শেয়ার করবো, সেগুলো কিভাবে ট্যাকেল করতে হয় সেগুলো বলবো। আর সমস্ত স্টাডি রিলেটেড টিপস যেগুলো তোমার এক্সাম ক্লিয়ার করতে লাগবে সেগুলো করো। আর এই চ্যানেলে অলরেডি ইংলিশের আর ম্যাথের কমপ্লিট স্ট্র্যাটেজি ভিডিও দেওয়া আছে, সেটা অবশ্যই দেখো। আর একটা ভিডিও আমি বারবার রেকমেন্ড করছি, একটা অ্যানালাইজ ভিডিও, মক টেস্ট কিভাবে অ্যানালাইজ করতে হয়। আর আরেকটা ভিডিও আছে কিভাবে কনসিস্টেন্ট থাকা যায়, যেটা সবারই প্রবলেম, কনসিস্টেন্ট থাকতে পারো না, সেই ভিডিওটা অবশ্যই দেখো। এই 4টে ভিডিও দেখে নাও। আশা করছি তোমাদের ভালো লাগছে, আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করো।